সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে একটা পিঙ্কিশ গ্লোয়িং একটা উইন্টার ক্রিম শেয়ার করব, যেটা আমাদের স্কিনে অ্যান্টি এজিং বলো বা রিঙ্কেল লাইন্স বলো, কোনো প্যাচেস চলে এলে সেই প্যাচেস থেকে সমস্ত কিছু থেকে রিমুভ করবে। এছাড়াও যদি কোনো পোর্স থাকে, ওপেন পোর্সগুলো যেগুলো যদি যাদের অনেক বড় থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ করবে এটা রেগুলার ইউজের ফলে। তো কী করে রেডি করতে হবে আর কী কী লাগবে চলো দেখে নিই। প্রথমে আমরা একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি, স্টিলের বোল নিয়েছি, কারণ আমরা যেহেতু ডবল বয়েলিং করবো তাতে স্টিলের ক্ষেত্রে সুবিধা হবে। আর এর মধ্যে নিয়ে নেব বিটরুটের রস, একটু ঘষে নিয়ে তার থেকে রসটা ছেঁকে নিয়েছি। তার থেকে আমি বিটরুটের রসটা পেয়েছি। বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের স্কিনটাকে গ্লোয়িং তো করবেই, এছাড়া স্কিনের কিন্তু ন্যাচারাল ব্লিচ আমাদের স্কিনটাকে ইউথফুল করবে। আর আমি এর মধ্যে নিয়ে নেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমাদের স্কিনটাকে টাইট করতে খুব হেল্প করে। এই সব কিছুকে নিয়ে আমি একটা মিক্সড বানিয়ে নেবো। এই জিনিসটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো। আর যদি মনে হয় আমার একটুখানি কম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু রোজ ওয়াটার মিশিয়ে নেবো। এই সব কিছুকে আমি একটা মিক্সড করে নেবো। অ্যারারুট আর বিটরুট দিয়ে আমি জিনিসটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এই জিনিসটাকে ডবল বয়েলিং করবো। কী করে করবো চলো দেখে নিই। ডবল বয়েলিং করার জন্য আমি একটা বোলের মধ্যে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এই আমার বিটরুটের মিক্সটা বসিয়ে দিলাম। আর এটাকে আমি কন্টিনিউ কিন্তু এবার নাড়বো, নাড়ে কিন্তু এটা দলা পেকে যাবে। যখন জিনিসটা শুকিয়ে গেছে তখন জিনিসটা আমি নামিয়ে নেবো। আমাদের এটা ডবল বয়েলিং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ক্রিমের ফর্মে আনার জন্য এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। তার মধ্যে আমি এর মধ্যে মিক্স করে নেবো 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে হাইড্রেটেড করতে আর স্কিনটাকে সফট আর করতে খুব হেল্প করে। এভাবে আমি জিনিসটাকে একটু এই ক্রিমের সাথে অ্যালোভেরা জেলের সাথে এই বিটরুটটাকে মিক্সড করে নেবো। একটু সময় লাগবে, কিন্তু একটু ভালো করে মিক্সড করলে জিনিসটা ক্রিমের ফর্মে চলে আসবে। অ্যালোভেরা জেলের সাথে এই বিটরুটটা আমাদের মিক্সড হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দুটো ভিটামিন ই এর ক্যাপসুল দিয়ে দেবো। ভিটামিন ই আর ভিটামিন সি কিন্তু একসাথে হলে আমাদের স্কিনের পক্ষে গ্লোনেসটা খুব বেশি পরিমাণে একসাথে বাড়িয়ে দেয়। এভাবে আমরা পুরো দুটো ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দেবো। আর জিনিসটা আমি একটুখানি একটু লিকুইড ফর্মে আনার জন্য এর মধ্যে একটু 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এই জিনিসটা আমি ভালো করে মিক্সড করে নেব, কারণ যাতে পুরো অয়েলটা যেন ক্রিমের সাথে ভালো মিক্সড হয়ে যায়। আর উইন্টার যেহেতু আমার একটুখানি ময়েশ্চারাইজার বেশি পরিমাণে লাগবে, তার জন্য আমি এর মধ্যে 1/2 চামচের মতো একটু গ্লিসারিন মিশিয়ে নিলাম, যেটা আমাদের স্কিনটাকে আরও বেশি করে হাইড্রেটেড করবে। এই সব কিছুকে মিক্সড করব। মিক্সড করে এই জিনিসটা তোমরা প্রতিদিন রাতেও ব্যবহার করতে পারো বা সকালে স্নান করার পরও জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারো। তোমরা কদিন ব্যবহার করলে দেখতে পারবে তোমাদের স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে। আর ওপেন পোর্সগুলো কিন্তু রেগুলার বেসে ব্যবহার করলে ওপেন পোর্সগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তো আমাদের উইন্টারে বিটরুট পিঙ্ক ক্রিম রেডি। তোমরা এই জিনিসটা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো। তো আজকের টাটা।